আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি স্যারকে কোনোভাবেই সায়ন্তনীর ব্যাপারে কিচ্ছু বলতে পারলাম না। আমি স্যারকে বলতেই পারলাম না যে ওটা তুমি নও, ওটা নকল মধুবনী। এই ভয়টা আমার হচ্ছে আশি। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। কি করছো তোমরা? এটা কি করছো? আরে কি করছো? আরে এগুলো কি হচ্ছে নাকি? হ্যাঁ, কি অসভ্যতামি হচ্ছে এগুলো? কেন করছো এরকম তোমরা ওর সাথে? কেন করছো? বাবা বাবা বাবা, बहुत दोस्ताना লাগছে इन लोगों के साथ। हैं बेसी फ्रेंडशिप देखास ना, बेसी माया देखिए लड़की के जो खबर देवे ना, कल से उसका खाना पीना सब बंद। মাফ করে দিদি। गुड गर्ल। কেন করছো এসব আমার সাথে? কি করেছি আমি বলো? नहीं बताऊंगा, तड़पा तड़पा के टॉर्चर करूंगा बस। আরে জলটা তো দাও, আমার জল তেষ্টা পেয়েছে। জল কেন নিয়ে যাচ্ছ? আরে কোথায় না? আরে জলটা তো দাও, জল তেষ্টা পেয়েছে। বুঝতে পারছো না? ঠাকুর, যে মেয়েটা আমাকে প্রতি পদে পদে বাঁচাচ্ছে, আজ সেই মেয়েটাকে আমি একটু জলও দিতে পারছি না। বেকার ডাকছো, বেকার বলছো, তুমি কোনো সাড়া পাবে না তুমি। আজকের ঘটনার পর আমাদেরকে যে ওরা বাঁচিয়ে রেখেছে, এটা আমাদের অনেক বড় ভাগ্য। খুব ভয় করছে আরশি তোমার জন্য। আমার জন্য সবকিছু হলো, সব আমার জন্য, আমার জন্য এত কিছু করছে সব। তোমার জন্য কিচ্ছু হয়নি, আমার জন্যই হয়েছে, সব আমার জন্য হয়েছে। তুমি আজকে আমাকে বাঁচাতে গিয়েছিলে, আর সেই কারণে ওরা তোমার সাথে এইগুলো করছে। তোমাকে সাহায্য করার জন্য ইনহিউম্যান মতো কাজগুলো করে যাচ্ছে। খেতে দিচ্ছে না, জলটা পর্যন্ত দিচ্ছে না। মানুষ না ওরা, একটা কেউ মানুষ না। আরশি, আরশি, তোমাকে ওরা ছাড়বে না গো, তোমাকে ওরা ছাড়বে না। ছাড়বে না মানে? ছাড়তে তো হবেই, ওরা যাই করুক না কেন। আমি যে তোমাকে বাঁচাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক মধুতি। এই আরশি, সারাক্ষণ আমাকে নিয়ে ভাবছো, সাক্ষ্যদাকে নিয়ে ভাবছো, নিজেকে নিয়ে একবার ভাবো না। কেন নিজেকে নিয়ে ভাবো না তুমি কখনো? সত্যি কথা বলতে আমার নিজেকে নিয়ে একদম চিন্তা হচ্ছে না মধুতি, কারণ আমি জানি আমি স্যারকে যখন একবার খবর দিতে পেরেছি যে আমি কোথায় আছি, তখন উনি ঠিক আসবেন আর এসেই জানোয়ারগুলোকে দুর্মুষ করে দেবেন। তুমি শিওর সাক্ষ্যতা আসবে? একদম। উনি আমার উপর কোনো আঁচ আসতে দেবেন না। আমার ভালোবাসার প্রতি এটা আমার বিশ্বাস। শুধু আমার একটাই আফসোস গো মধুদি, কি? আমি স্যারকে কোনোভাবেই সায়ন্তনীর ব্যাপারে কিচ্ছু বলতে পারলাম না। আমি স্যারকে বলতেই পারলাম না যে ওটা তুমি নও, ওটা নকল মধুবনী। এই ভয়টা আমার হচ্ছে আরশি। হ্যাঁ, একবার যদি সাক্ষ্যতা ওকে কিছু একটা বলে ফেলে, ও কিন্তু পাল্টা চাল দেবে। কিছু একটা সাংঘাতিক ও করবে, আমি জানি। ও যদি এখানে জানিয়ে দেয় যে সাক্ষ্যতা আসছে, তাহলে আমরা কোনোভাবে ফেরত যেতে পারবো না আরশি, কোনোভাবে ফেরত যেতে পারবো না। সাক্ষ্যতা উল্টো ফেঁসে যাবে। ওরা সাক্ষ্যতার কোনো ক্ষতি করে দেবে না তো? हेलो रैम्बो। हेलो मैडम। अरे आपकी चिड़िया तो बहुत मस्त है, बहुत तेज है, पर यहाँ आके कुछ नहीं कर पा रही। इतनी टाइट सिक्योरिटी है कि यहाँ कोई गड़बड़ नहीं हो सकती। अच्छा তাই নাকি? हाँ मैडम, अनेक बार अनेक रकम भावे पालानोर चेष्टा करेछिलो, पर कुछ कर नहीं पाई। उसमें से एक का तो खाना पीना भी बंद कर दिया है मैंने। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা এত কিছু করেও খবর পাঠানো তো আটকাতে পারেননি? क्या मैडम?
কিছু বুঝলাম না। এই যে বলছেন মারাত্মক সিকিউরিটি, দারুণ সেফটি সিকিউরিটি, তো তাতে লাভটা কি হয়েছে? পালানোটা শুধু আটকাতে পেরেছেন। আরশি সাকুকে তো খবরটা দিয়ে দিয়েছে যে ওরা মিডনাইট ম্যারেজে রয়েছে। হ্যাঁ স্যার, আমি মুম্বাই। আরেকটা কথা, আপনার সাথে যে মধুবনে ফোনটা পেলো কি করে ওরা? क्या बताऊं मैडम, एक कस्टमर को बेहोश करके। আরে আজে বাজে এক্সকিউজ আবার। শুনুন, সাক্ষ্যকে কিভাবে আটকাবেন সেটা ভাবুন এখন। আর আরশির ওপর কড়া নজর রাখুন। সাক্ষ্য কিন্তু আরশিকে উদ্ধার করতে মুম্বাইতে যাচ্ছে। ওকে? उसको कॉल करते हुए तो मैंने पकड़ लिया था, पर उसने ऑलरेडी इन्फॉर्म कर दिया है, ये मुझे नहीं पता था। थैंक यू फॉर द इन्फॉर्मेशन मैडम। फोन तो मैंने तभी उससे छीन कर ले लिया था। मैडम मैं आपको गारंटी देता हूँ, वो हीरो एखाने एशे কিছু করতে পারবে না। उन दोनों लड़कियों की तो मैं अलग व्यवस्था करूंगा। খালি বড় বড় কথা। আচ্ছা, একটা জিনিস বুঝতে পেরেছেন তো, যে ওই মেয়ে সাংঘাতিক। তাই আরশিকে সামনে রাখুন, বোঝা গেছে? আর আমি আপনাকে সাক্ষ্যর ফটো পাঠাচ্ছি, সবাইকে অ্যালার্ট করে দিন। क्या मैडम, इस राम्बो को इतना भी फालतू मत समझो, मैं उस हीरो को अच्छी तरह से जानता हूँ। গুড, খুব ভালো, কিন্তু সাক্ষ্য ছদ্মবেশে ওখানে যেতে পারে। मैडम टेंशन करबेन ना, आने दो उसे। रैम्बो के डेरे से लड़की उठा ले जाए, ऐसा कोई मायका लाल आज तक पैदा नहीं हुआ। কাকুই, তুমি? সাক্ষ্যদা যে মিডনাইট মিরেজে যাচ্ছে সেটা তুমি কাকে জানাচ্ছিলে মধুবন? সর্বনাশ, এই কতটা কি শুনেছে কে জানে, কি বলে ম্যানেজ দেবো এবার। আসলে আমার এক বন্ধু মুম্বাইতে থাকে, তাই আমি ভাবলাম যে ওকে একবার জানিয়ে রাখি। কিন্তু কেন? এটা তো খুব কনফিডেন্সিয়াল ইনফরমেশন, আমরা তো পুলিশকেও জানাইনি। সেই জন্যই তো। দেখো, সাক্ষ্যদা একা একা যাচ্ছে মুম্বাইতে, যদি কোনো রকম কোনো বিপদ হয় তাহলে অ্যাটলিস্ট সাহায্য করতে পারবে আমার বন্ধু, সেই জন্যই আর কি ইনফর্ম করে রাখলাম। মধুবনী যেভাবে ফোনে কথা বলছিল, গলার টোনটা শুনে খুব একটা তো ভালো লাগলো না। কেন? মানে ও যেভাবে কথা বলছিল, আমি যতটা শুনলাম তাতে তো মনে হচ্ছিল যে ও কাউকে ইনফরমেশন দিচ্ছে যাতে সাক্ষ্যদা আরশির কাছে পৌঁছতে না পারে। কিন্তু ও তো সায়ন্তনী নয়, ও তো মানে খারাপ চায় না।